অনেকেই মনে করেন কলকাতার আসল স্বাদ লুকিয়ে আছে পথে ঘাটে। পথ চলতি মানুষকে খাবার ব্যবস্থা করে দিতে রাস্তায় রাস্তায় রয়েছে হরেক স্বাদের আয়োজন। তার একটা বড় অংশ অফিস পাড়ায়। মহাকরণ, নিউ সেক্রেটারিয়েট, ব্যাংশাল কোর্ট বা হাইকোর্ট চত্বর, এখানে বিরিয়ানি টু বেলের মোরব্বা সব কিছুই হাজির। মহাকরণের পিছনের গেটে যেমন পাওয়া যাবে শর্মাখানো পাউরুটি, তেমনই অনবদ্য স্যান্ডউইচ পাবেন নিউ সেক্রেটারিয়েটের পাশে। হাইকোর্ট পাড়ায় গরম জিলিপি হোক বা ব্যাংশাল কোর্টের উল্টো দিকে ধিমে আছে হাঁসের ডিমের হাফ বয়েল। এ ধরনের খাবার দোকান খোঁজ করলে প্রথমেই যে জায়গার কথা মনে আসে তা হলো ডেকার্স লেন। এখানকার চিত্তবাবুর দোকানের চিকেন মাটন স্টু সঙ্গে ঘুগনি আর পাউরুটির টোস্ট তা কিন্তু অনবদ্য, আজও বহু মানুষের নিত্যদিনের সঙ্গী। আদা রসুন সহযোগে ফোটানো হয় মুরগি বা মাটনকে, তার সঙ্গে থাকে আলু, পেঁপে, বিভিন্ন মরশুমি সবজি, উপরে সামান্য মরিচের গুঁড়ো ছড়িয়ে শুধুই হাপুস হুপুস। বাঙালির মুখরোচক খাবারের কথা শেষই হবে না যদি না তেলে ভাজার কথা বলা হয়। এত বড় কলকাতা শহরে এমন একটাও পাড়া পাওয়া যাবে না যেখানে অন্তত একটা তেলে ভাজার দোকান নেই। শুধুমাত্র সন্ধেবেলার খাবার হিসেবে নয়, উত্তর কলকাতার দিকে সকালবেলাও তেলে ভাজা খাবার চল রয়েছে। হেদুয়ার কাছে লক্ষ্মীনারায়ণ সাউয়ের তেলে ভাজার দোকান কবেই নেতাজির তেলে ভাজার দোকান হয়ে গিয়েছে নেতাজিকে তেলে ভাজা খাইয়ে। আর এক জনপ্রিয় তেলে ভাজার দোকান হলো কালিকা। তবে এ ধরনের তেলে ভাজার দোকানগুলোতে আলুর চপ, পেঁয়াজি, বেগুনির পাশাপাশি মোচার চপ, এঁচড়ের চপ, ফুলকপির চপ এগুলোও যথেষ্ট জনপ্রিয়। মোগল যুগে তৈরি হয়েছিল কিনা জানা না গেলেও কলকাতার মোগলাই পরোটা একটা সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। তার মধ্যে অন্যতম অনাদি কেবিল। দ্রুতগতির যুগে অনেকেরই বসে দাঁড়িয়ে খাবার সময় থাকে না, তাই চলতে চলতে পেট ভরাতে মাংসকে পরোটা দিয়ে মুড়ে তৈরি হলো কাঠি কাবাব রোল। সারা দেশের ফাস্টফুডের তালিকায় অন্যতম এই সংযোজনটি ঘটালো নিউ মার্কেটের পাশে নিজামস। কলকাতার মানুষ অবিরাম ভাজাভুজি খেতে পারে, সকালের জলখাবার হোক বা অফিসের টিফিন কিংবা সন্ধ্যের মুখরোচক। সিঙ্গাড়া কচুরি চলতে পারে যে কোনো সময়, আর শীতকালের ফুলকপির সিঙ্গাড়ার জন্য সারা বছর মন অপেক্ষায় থাকে। কচুরির সঙ্গেই হয় আলুর দম কিংবা ছোলা আর মুগের ডাল। কেউ একে বলে গোলগাপ্পা, কেউ আবার বলে পানিপুরি, তবে কলকাতা একে আদর করে ডাকে ফুচকা বলে। এখন আর ফুচকা শুধুমাত্র তেঁতুল জলে আবদ্ধ নয়, কোথাও দই দিয়ে তৈরি হচ্ছে ফুচকা, কোথাও আবার গন্ধরাজ লেবু দিয়ে। আর অবশ্যই বিবেকানন্দ পার্কে আলুর দম দেওয়া ফুচকার তো একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তাই রাস্তার খাবার আলোচনা করতে গিয়ে এদেরকে কোনো মতেই বাদ রাখা যায় না। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। খাইবার পাস পাওয়ার্ড বাই এঞ্জিন, কচ্চি ঘানি সর্ষের তেল, সহযোগী নিবেদক আকমাক ডাটা ডায়মন্ড। নকল থেকে সাবধান, লাল বাবা রাইস। নতুন বছরের পদে পদে সঙ্গী থাকুক বাসমতি। বেভারেজ পার্টনার কোকা কোলা, ফুড টেস্ট বেটার উইথ কোকা কোলা। সেলফি পার্টনার এমটেক স্মার্টফোনস। এন্টারটেনমেন্ট কা ফান্ডা ম্যাগাজিন পার্টনার হ্যাংলার হেসেল। বাংলায় এই প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন।